আমাদের শরীর একটা ইন্টেলিজেন্ট মেশিনের মতো কাজ করে। যখন এই মেশিনারি সিস্টেমে কোনো সমস্যা দেখা দেয় তখন শরীর ছোট্ট ছোট্ট কিছু সিগন্যাল বা সিমটমস দিয়ে থাকে। আমাদের কাজ হলো এই ছোট্ট ছোট্ট সিগন্যাল বা সিমটমস বা সংকেতগুলোকে চেনা বা এর অর্থগুলোকে বুঝে নেওয়া। আজকে এই ভিডিওর মধ্যে এমনই কিছু গুরুত্বপূর্ণ সিগন্যাল বা সিমটমসের ব্যাপারে বলবো যেগুলো আমাদের শরীর নিয়মিত আমাদের দিয়ে থাকে, আমরা এই সংকেতগুলোর অর্থ বুঝতে পারি না। আমরা যদি এই সংকেতগুলোকে বুঝে নিতে পারি তাহলে আমরা 100% বুঝতে পারবো যে আমাদের শরীরে ঠিক কি ধরনের সমস্যা হতে চলেছে, কোন রোগ ব্যাধি বাসা বাঁধতে চলেছে বা আমাদের শরীরে কোন কোন ভিটামিন মিনারেলের অভাব হয়েছে। দেখুন, আমাদের এই শরীর নামক যন্ত্রটাকে পরিচালনা করার জন্য নিয়মিত নানা ধরনের ভিটামিন মিনারেলের প্রয়োজন হয়ে থাকে। আর আমরা যখন একটা ছোট্ট সিগন্যাল পাই তখনই আমরা ফার্মেসিতে গিয়ে বিভিন্ন রকম মাল্টিভিটামিন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ নিয়ে এসে খাওয়া শুরু করি, অ্যাকচুয়ালি আমাদের শরীরে কোন ভিটামিন মিনারেলের অভাব হয়েছে সেটা না জেনে। কিন্তু আজকে এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, নিখুঁত বা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন যে আমাদের শরীরে কোন চিহ্ন বা সিগন্যালটা দেখা দিলে কোন ভিটামিন মিনারেলের অভাব হয়, শরীরে কেমন সিগন্যাল দেখা দিলে কোন কোন রোগ ব্যাধি বাসা বাঁধতে চলেছে এটা বোঝা যায়। নাম্বার 1, হাঁটুতে কটকট আওয়াজ বা শরীরের অন্যান্য যেসব জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোতে যদি কটকট আওয়াজ হয়, যদি আপনার জয়েন্টে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এই ব্যথার সমস্যার সঙ্গে যদি কটকট আওয়াজ হয়, আপনি সোজা বুঝে যাবেন যে আপনার শরীরে ভীষণভাবে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়েছে। আর এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিকে পূরণ করার জন্য কোনো সাপ্লিমেন্টেশনের প্রয়োজন নেই। আপনি সরাসরি খাঁটি দুধ পান করতে পারেন, বাড়িতে তৈরি দই, ঘি, পনির এইগুলো নিয়মিত খেতে পারেন। এ থেকে আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা খুব দ্রুত পরিপূরণ হবে। বা আপনারা এমনও করতে পারেন, কিছু সিডস আছে যেমন তিসির বীজ আছে, তিলের বীজ আছে বা কুমড়োর বীজ আছে, এইগুলো নিয়মিত খেলে সঠিক নিয়মে সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুদিখানা দোকান বা পানের দোকানে যে চুন পাওয়া যায়, ফ্রেশ কিছুটা চুন আপনি বাড়িতে নিয়ে এসে রাখুন এবং সেই চুনের একটি ছোট্ট টুকরো, একটি চাল বা গমের পরিমাণ ঠিক যতটা হয় ততটা প্রতিদিন সকালে ব্রেকফাস্টের আগে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়মিত খেতে থাকুন। যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কম থাকে মাত্র 1 থেকে 1.5 মাস খান, আর যদি এই ডেফিসিয়েন্সি সঙ্গে ব্যথা, কটকট আওয়াজ খুব বেশি থাকে 1.5 থেকে 3 মাস পর্যন্ত খেয়ে দেখুন, আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি 100% পূরণ হয়ে যাবে। নাম্বার 2, যদি ব্রাশ করার সময় আপনার মাড়ি থেকে রক্তপাত হয় বা খাবার দাবার চেবানোর সময় রক্তপাত হয়, যদি আপনার জিভের মধ্যে ঘা হয় বা মুখের মধ্যে খুব সহজেই কাটা ছড়ার সমস্যা থাকে, তাহলে খুব সহজেই বুঝে যাবেন যে আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা খুব বেশি পরিমাণে কমে গেছে। দ্রুত আপনাকে কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ খাবার দাবার খেতে হবে। বাড়াবাড়ি সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ মতো সাপ্লিমেন্টেশন নিতে পারেন। তবে আপনাদের আমি বলবো যে ভিটামিন সি সমৃদ্ধ ভালো ভালো খাবার, ফ্রুটস আছে, সেগুলো আপনারা অবশ্যই খাবেন। দেখুন, 20টা কমলা লেবু সমান ভিটামিন সি থাকে আমলকির মধ্যে। নিয়মিত 1টি থেকে 2টি আমলকি চিবিয়ে খেতে পারেন, এর জুস বের করে খেতে পারেন, সালাড তৈরি করে খেতে পারেন বা এর আচার তৈরি করে খেতে পারেন। আপনার শরীরে ঠিক যতটা ভিটামিন সি এর প্রয়োজন সেটা কিন্তু খুব দ্রুত পূরণ হয়ে যাবে। এছাড়া যে কোনো প্রকার সাইট্রাস ফ্রুট যেমন কমলা লেবু, পাতি লেবু, আনারস বা মৌসুমী লেবু, এমনকি ক্যাপসিকাম আপনারা খেতে পারেন, টমেটো খেতে পারেন। এইগুলো থেকে আপনি আপনার শরীরে যে ভিটামিন সি এর চাহিদাটা আছে সেটা খুব সুন্দরভাবে পূরণ করে নিতে পারবেন। 3 নম্বর যে সিগন্যালটি আছে সেটি হলো আপনার নখ যদি খুব বেশি পরিমাণে ভঙ্গুর হয়ে যায়, নখ ভেঙে যায়, নখের পাশে যে মাংসটা আছে বা পেটিটা আছে সেই জায়গায় যদি চামড়া ওঠে অর্থাৎ স্কিন উঠে যায়, সেক্ষেত্রে আপনার শরীরে বায়োটিনের অভাব হয়েছে বলে এমন ভাবা যায়। কারণ অনেক সময় দেখা যায় যে এই সংকেতগুলোর পাশাপাশি চুল শুষ্ক হয়ে যায়, রাফ হয়ে যায়, খুব সহজেই চুল পড়ে যাওয়ার সমস্যা হয়, স্কিন খসখসে হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়।
এই সমস্যাগুলো শরীরে বায়োটিনের অভাব হলে হতে দেখা যায়। আর এই বায়োটিন নামক ভিটামিনটিকে আমাদের পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া আছে এরা মূলত তৈরি করে থাকে। শরীরে বায়োটিনের অভাব তখনই হয় যখন আমাদের পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়ার যে ব্যালেন্সটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই যদি আপনার শরীরে বায়োটিনের চাহিদাকে আপনি পূরণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রোবায়োটিক্সের পরিমাণকে বাড়াতে হবে। আর এটা বাড়ানোর সব থেকে ভালো রাস্তা হলো নিয়মিত 1 কোটরা করে দই খান। এই দইয়ের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে। আপনি চাইলে এর সঙ্গে 1 চামচ করে শুকনো গুড় মিশিয়ে খেতে পারেন। এছাড়া আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারেন, যে কোনো প্রকার ফ্রেশ আচার খেতে পারেন। এ থেকেও কিন্তু আপনার পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়ার মাত্রা আছে সেটা বাড়বে, সঙ্গে সঙ্গে বায়োটিনের উৎপাদনও খুব ভালো হবে। 3 নম্বর যে সিগন্যালটি আছে সেটি আপনারা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আপনার নোকের মধ্যে যদি কোনো সাদা স্পট আসে, এই সিগন্যালটা বোঝায় যে আপনার শরীরে জিঙ্কের অভাব হয়ে গেছে। জিঙ্ক আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ মিনারেল যেটা পুরুষদের শরীরে বিভিন্ন ভাইটাল কাজ করে থাকে। লো জিঙ্ক মানে কিন্তু লো টেস্টোস্টেরন। আর পুরুষদের শরীরে টেস্টোস্টেরন ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন। টেস্টোস্টেরন শরীরে কমে গেলে আপনার যৌন ক্ষমতা কমে যাবে, পেশির ক্ষমতা কমে যাবে, হাড়ের ক্ষমতা কমে যাবে, অন্যান্য যে এবিলিটি আছে সেগুলো কিন্তু খুব দ্রুত কমে যাবে। তাই জিঙ্ক সমৃদ্ধ খাবার দাবার অবশ্যই খেতে হবে। আপনার নখের মধ্যে এই ধরনের সাদা দাগ বা স্পট দেখা দিলে বুঝবেন যে শরীরে জিঙ্কের ঘাটতি হতে চলেছে। আর মহিলাদের মধ্যে প্রেগনেন্সিতে যদি জিঙ্কের অভাব হয়, নবজাত যে শিশু পেটের মধ্যে আছে সেই শিশুর কিন্তু নানা রকম বাড় বিকাশের সমস্যা দেখা দিতে পারে। এমতো অবস্থায় আপনারা বিভিন্ন রকম যেসব ড্রাই ফ্রুটস আছে, যেমন আমন্ডস আছে, যে কোনো প্রকার বাদাম খেতে পারেন, ডাল খেতে পারেন, স্প্রাউটস খেতে পারেন, অঙ্কুরিত যেসব বীজগুলো আছে যেমন ছোলা খেতে পারেন, এইসবের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আপনারা এই খাবারগুলো নিয়মিত খান, জিঙ্কের অভাব কিন্তু খুব দ্রুত পূরণ হয়ে যাবে। এরপরে আসি বি ভিটামিনের ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে। আপনার যদি গোড়ালি খুব দ্রুত ফেটে যায়, চোখ লাল হয়ে যায়, ঠোঁটের মধ্যে ঘা বা আলসার হয়, মুখের মধ্যে বিভিন্ন রকমের আলসার হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন B2 অর্থাৎ রাইবোফ্লাভিনের খুব বেশি অভাব হয়ে গেছে। অনেকের দেখবেন ঠোঁটের ফাঁকে ফাঁকে বা লাগামে ঘা বা শুষ্ক হয়ে যেতে দেখা যায়। এই সমস্যাটা কিন্তু ভিটামিন B2 বা রাইবোফ্লাভিনের অভাবে হয়। মুখের আলসার ঘা বা ঠোঁটের আলসার ঘা দীর্ঘদিন ধরে না সারলেও শুধুমাত্র রাইবোফ্লাভিন যদি সেবন করা যায় সেক্ষেত্রে এই ঘা সেরে যেতে দেখা যায়। 2 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো আপনার নখের মধ্যে, আমি স্কিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, যদি হরাইজন্টাল কোনো রকম দাগ হয় বা ওয়ান্ডারিং আইজের সমস্যা হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন B1 এর অভাব হয়েছে। এছাড়া আপনার নাকের আশেপাশে, মুখের মধ্যে, ঘাড়ের মধ্যে বা শরীরের অন্যান্য অংশে যদি কোনো লাল স্পট দেখা যায় সেক্ষেত্রে বুঝবেন ভিটামিন B6 এর অভাব হয়েছে। আপনার নখ যদি ব্রাউন হয়ে যায়, সাদা থেকে ব্রাউন হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে শরীরে ভিটামিন B12 এর অভাব হয়েছে। B12 এর অভাবে শুধু যে নখ ব্রাউন হয় তাই না, এর সঙ্গে সঙ্গে আরও নানা রকম সিগন্যাল বা সংকেত আছে যেগুলো শরীরে দেখা যাবে। বিশেষত নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার আছে, যেমন হাত পা কাঁপার সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা, শরীরের মধ্যে ক্লান্তি, দুর্বলতা। আপনাদের বলে রাখি যে এই B12 ভিটামিনটি কিন্তু আমাদের নার্ভের উপরের যে মাইলিন চাদর আছে সেটাকে তৈরি করতে সহায়তা করে। এটি কমে গেলে আপনার নার্ভ কিন্তু খুব দ্রুত দুর্বল এবং ড্যামেজ হয়ে যেতে পারে। তাই বি ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বি গোষ্ঠীর ভিটামিনগুলোর অভাব হলে নানা রকম সমস্যা তৈরি হয়। আর এই বি ভিটামিনের অভাব হয় তখনই পুওর ডায়েটের জন্য, অর্থাৎ পুষ্টিকর খাবার দাবার যারা খান না, হোটেল রেস্তোরাঁর খাবার দাবার, স্ট্রিট ফুড খেয়ে দিন কাটান, তাদের ক্ষেত্রে বি ভিটামিনের খুব বেশি অভাব হয়। এই বি ভিটামিনের চাহিদাকে পূরণ করার জন্য অবশ্যই আপনাকে বাড়িতে তৈরি ফ্রেশ খাবার দাবার খেতে হবে। বিশেষত মাছ, মাংস, ডিম, এর মধ্যে প্রচুর পরিমাণে বি গোষ্ঠীর ভিটামিন থাকে। বিশেষত মুরগির মাংস বা এর মেটের মধ্যে ভিটামিন B12 থাকে। এছাড়া শাকসবজির মধ্যে পালং শাক, ব্রোকলি, এনি গ্রিন লিফি ভেজিটেবলস আপনি খেতে পারেন। সেক্ষেত্রে বি ভিটামিনের চাহিদা যথার্থভাবে পূর্ণ হবে। যদি আপনার শরীর আস্তে আস্তে
ফ্যাকাশে হয়ে যায়, নখের মধ্যে সাদা ভাব এসে যায়, অর্থাৎ নখটা টিপলে বুঝতে পারেন যে ব্লাডের সার্কুলেশন কম আছে, চোখের পাতা সাদা হয়ে যায়, শরীরের মধ্যে একটা হলুদ ভাব এসে যায়, তাহলে বুঝবেন যে আপনার শরীরে আয়রন এবং হিমোগ্লোবিনের ঘাটতি হয়েছে বা অভাব হয়েছে। এক্ষেত্রে যে সিমটমসগুলো দেখা যায়, শরীরের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, অল্পেতি, হাঁপিয়ে ওঠা অর্থাৎ শ্বাসকষ্ট মতো হতে দেখা যায়। এর কারণ হলো হিমোগ্লোবিন আমাদের শরীরের সেই তত্ত্ব যে গোটা শরীরে অক্সিজেনকে বহন করে। এর ঘাটতি হয়ে যাওয়া মানে শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়া, তাই ক্লান্তি, দুর্বলতা বা হাঁপানি বোধ হতে দেখা যায়। হিমোগ্লোবিন এবং আয়রনের চাহিদাকে পূরণ করার জন্য আপনাকে কিছু খাবার দাবার আছে বা ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, এগুলো খেতে হবে। প্রথমত আপনাদের বলে রাখি যে এই হিমোগ্লোবিনের চাহিদাকে বা আয়রনের চাহিদাকে পূর্ণ করার জন্য আপনি বিট, গাজর, কলা, আঙুর এইগুলো নিয়মিত খেতে পারেন। ড্রাই ফ্রুটস খেতে পারেন, যেমন আমন্ডস খেতে পারেন। এইগুলো থেকে আপনার শরীরে কিন্তু আয়রনের চাহিদা তথা হিমোগ্লোবিনের চাহিদা বাড়বে। এছাড়া গ্রামে গঞ্জে যে কুলেখাড়া শাক পাওয়া যায়, এটা খেতে পারেন, ডুমুর খেতে পারেন, বেদানা খেতে পারেন। এইগুলো থেকেও কিন্তু আপনার শরীরে আয়রন তথা হিমোগ্লোবিনের চাহিদা বাড়বে। বিটের জুস নিয়মিত তৈরি করে খান, স্যালাড তৈরি করে খান, গাজর খেতে পারেন। এইভাবে খেলে আয়রনের চাহিদা তথা হিমোগ্লোবিনের চাহিদা খুব দ্রুত বাড়বে। এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার নখের মধ্যে যদি ভার্টিক্যাল স্পট আসে বা দাগ আসে, যদি আপনার ভ্রুর মধ্যে যে চুলগুলো আছে সেগুলো ধীরে ধীরে উঠে যেতে থাকে, চোখের পাতার নিচের অংশ ফুলে যায় বা শরীরের মধ্যে খুব দুর্বলতা কাজ করে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে থাইরয়েডের সমস্যা আছে বা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অ্যাবনর্মালিটিস আসছে। এটা খুব খারাপ। এই সমস্যাকে দূরীকরণ করার জন্য অবশ্যই আপনাকে আউটসাইড খাবার দাবার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বাড়ির খাবার দাবার খান এবং নিয়মিত এক্সারসাইজ করুন। এই সমস্যা থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন। রাত্রের দিকে যদি আপনার চোখের নিচের অংশের মধ্যে একটা দুর্বলতা বা চোখের মধ্যে টান টান বোধ বা চোখের দৃষ্টিশক্তির মধ্যে কোনো সমস্যা আপনি বোধ করেন, আপনি একটা জিনিসকে দুটো দেখেন বা ঝাপসা দেখেন, সেক্ষেত্রে বুঝবেন আপনার শরীরে ভিটামিন এ এর ঘাটতি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে কিছু খাবার দাবার আছে খেতে হবে, যেমন ফ্রেশ ভেজিটেবলস এবং ফ্রুটস। বিশেষত আপনি ক্যারট বা গাজর খেতে পারেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বেটা ক্যারোটিন থাকে, যেটা আপনার চোখের স্বাস্থ্যকে ধীরে ধীরে উন্নত এবং মজবুত করতে সাহায্য করবে। অকারণেই যদি আপনার স্কিন খুব ড্রাই হয়ে যায়, অয়েলি ভাব চলে যায়, আপনার জিভের মধ্যে সাদা স্পট এসে যায়, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন ই এর খুব বেশি ঘাটতি হয়ে গেছে। এমত অবস্থায় আপনারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস আছেন, যেমন আমন্ড খেতে পারেন বা অন্যান্য ড্রাই ফ্রুটস খেতে পারেন। এ থেকে কিন্তু আপনার শরীরে ভিটামিন ই এর চাহিদা পূর্ণ হবে। বা আমন্ড অয়েল দিয়ে গোটা শরীরে ম্যাসাজ করতে পারেন, এতেও কিন্তু উপকার পাওয়া যায়। বা প্রতিদিন রাতে 1 গ্লাস উষ্ণ গরম দুধের মধ্যে হাফ চামচ করে আমন্ড অয়েল মিশিয়ে সেটাও নিয়মিত খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে ভিটামিন ই এর চাহিদা পূর্ণ হবে। তো বন্ধুরা, আমাদের শরীর একটা ইন্টেলিজেন্ট মেশিন। এর মধ্যে হাজার হাজার কোটি কোটি মেটাবলিক সিস্টেম বা ফাংশন চলছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের প্রত্যেকটা কাজকর্মকে পরিচালনা করার জন্য এই শরীরটাকে দেখভাল বা খেয়াল রাখা আপনার নিজের কর্তব্য। শরীরে এই ছোট ছোট সিগন্যাল বা সিমটমসগুলো অবশ্যই চিনে রাখুন। সেই হিসাবে আপনার শরীরকে আপনি পরিচর্যা করবেন বা যত্ন করবেন। কখনোই আপনাকে প্যানিক হওয়ার দরকার নেই, কোনো সাপ্লিমেন্টেশনের দিকে যাওয়ার দরকার নেই। আজকে এই ভিডিওর মধ্যে যে সিমটমসগুলোর কথা বললাম, সেগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে, ভিডিওর মধ্যে উল্লেখিত ঘরোয়া উপায় বা হোম রেমেডিগুলো ফলো করুন। অবশ্যই আপনি আপনার শরীরকে সুস্বাস্থ্যের অধিকারী রাখতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।